নবান্নের সামনে প্রতিবাদের জায়গা দেখতে এসে পুলিশের গলা ধাক্কা খেয়ে ফিরে গেলেন সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি ভাস্কর ঘোষ এবং তার অনুগামীরা। সোমবার 26শে আগস্ট রাত 8:30 নাগাদ তিনি আরো কয়েকজন সদস্যকে নিয়ে হঠাৎই নবান্নের গেটের সামনে উপস্থিত হন। ঘটনাস্থলে আগে থেকে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন ছিল। তারা ভাস্কর বাবুকে কার্যত গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। দুপক্ষের মধ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ। এদিন ভাস্কর ঘোষ জানিয়েছেন, যদিও মঙ্গলবারের নবান্ন অভিযানকে পুলিশ বেআইনি ঘোষণা করেছে, তবু এটা কোনো বেআইনি কাজ নয়। তারা পুলিশের কাছে আগে থেকেই এ ব্যাপারে চিঠি দিয়েছিলেন। যৌথ সংগ্রামী মঞ্চ ছাড়াও বিভিন্ন চাকরি প্রার্থীদের সংগঠন এবং আদিবাসীদের সংগঠন তাদের সঙ্গে আছে বলে দাবি করেন সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি ভাস্কর ঘোষ। যদি পুলিশ অনুমতি না দেয় তবে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন বলেও তিনি জানিয়েছেন। পুলিশের সক্রিয়তাকে কটাক্ষ করে তিনি বলেন, এই ধরনের সক্রিয়তা যদি আগে দেখা যেত তাহলে আরজিকর হাসপাতালে অভয়ার এই পরিণতি হতো না। কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি ভাস্কর ঘোষ, শোনাবো এবার। যে নির্যাতিতা হয়েছেন, খুন হয়েছে, খুনিদেরকে যারা আড়াল করেছেন তাদের হিম্মতটা দেখলেন, আমাদের গলা হলো। অপরাধটা কি না, বলেছি যে এই ঘটনা যেন শেষ হয়। এখানে এই রাজ্যের অন্তত পক্ষে 5.5 কোটি মা বোন আছেন, তাদের কারুর সাথে যেন আরজি করার মতো ঘটনা না ঘটে। এই ঘটনার এবার শেষ হওয়া প্রয়োজন। বাঙালি সমাজ অনেকটা দেখেছে, গোটা রাজ্য জুড়ে মানুষ পথে নেমেছেন, কোনো রাজনীতির টানা তো নামেননি। আমরাও কালকে নামছি, কোনো রাজনীতির ধ্বজা নিয়ে নয়। চাইছি যে এই ব্যবস্থাটার বদল। কোন ব্যবস্থা না, যে ব্যবস্থা খুনি এবং দিকে আড়াল করার কাজ করে, যে ব্যবস্থা সবসময়ই যিনি করছেন তাকেই তার চরিত্র নিয়ে, তাকে অন্য নিয়ে কথা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে এবং লঘু করে, সেই ব্যবস্থার বদল দরকার। আমাদের সাথে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাতে এসছি, ওনারা বলেছেন যে এখানে নাকি আমরা সভা করতে পারবো না। আমরা বলেছিলাম, ওনারা প্রথমে জানতে চাইছিলেন যে আমাদের পরিকল্পনাটা কি। আমরা লিখে পাঠিয়েছি, আমরা বলেছি নবান্নের বাস স্ট্যান্ডে আমরা রাত 8টা পর্যন্ত মঞ্চ বেঁধে সভা করবো। ওনারা সেটা বলে পাঠিয়েছেন যে সেটা হবে না। আমরা এটা ঠিক করেছি, আগামীকালকে হয়তো সুপ্রিম কোর্টে আমরা মুভ করতে পারি পারমিশন। কোনো অবৈধ নয়, শান্তিপূর্ণ কোনো আন্দোলন রাজ্য সরকার অবৈধ ঘোষণা করতে পারে না। শান্তিপূর্ণ কোনো আন্দোলন রাজ্য সরকার ঘোষণা করতে পারে না। ছাত্র সমাজের দায়িত্ব আমরা নিচ্ছি না, আমরা সংগ্রামী যৌথ মঞ্চের দায়িত্ব নিচ্ছি। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি আপনাদের হাতে তুলে দিয়েছি। ওটা মিথ্যা কথা বলেছে, শুধু নেট পরীক্ষার কথা বলেছে। কিন্তু আমরা দেখে নিয়েছি আমাদের যে রাস্তা, সেই রাস্তায় নেট পরীক্ষার সেন্টার নেই। যে নির্যাতিতা কালকে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি ভাস্কর ঘোষ নবান্নর কাছে রাত 8:30 নাগাদ বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে যে বিক্ষোভ স্থল ছিল, যেখানে তারা প্রদর্শন করবেন, সেই স্থল ঘুরে দেখার জন্য আসেন। কিন্তু সেইখানে আগে থেকেই পুলিশ প্রশাসনের কড়া ব্যবস্থা ছিল, র্যাব মোতায়েন ছিল। তাদেরকে আসার সঙ্গে সঙ্গে সেইখানে পুলিশ আধিকারিকরা ঘাড়ে ধাক্কা দিয়ে একবারে বলা যেতে পারে ঘাড়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে পুলিশ সেইখান থেকে ধাক্কা দিতে দিতে নবান্ন বাস স্ট্যান্ডের পাশ থেকে বাতাইতলা পর্যন্ত তাদেরকে পৌঁছে দেয়। ভাস্কর ঘোষ যেটা জানিয়েছেন যে আজকের যে নবান্ন অভিযান রয়েছে, সেই নবান্ন অভিযান তারা যেখানে জমায়েত হবেন, যেখানে সভা করবেন, সেই জায়গাটা ঘুরে দেখার জন্য এসেছিলেন। কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে ধাক্কা মেরে বের করে দিয়েছে। তিনি জানিয়েছেন যে যদি সেই ক্ষেত্রে প্রয়োজন হয়
যে সংগ্রামী যৌথ মঞ্চের যে সদস্যরা রয়েছেন তারা আসবেন, যদি মনে করে পুলিশ গুলি চালাতে পারে আমরা সেটাও বরদাস্ত করব। কিন্তু যেটা জানিয়েছেন যে তারা এখানে কোনো রকম জমায়েত করতে আসেননি রাত্রিবেলা, তারা এখানে শুধু সভা স্থল দেখার জন্য এসেছিলেন। তিনি জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টে তাদের লয়ার ছিলেন, কিন্তু যদি তারা কোনো রকম যে পারমিশন না পান তাহলে তারা সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হবেন। কিন্তু পুলিশ যেটা বলেছিল যে এই জমায়েত বেআইনি রয়েছে, সেই ক্ষেত্রে বলেছেন যে ছাত্র সংগঠনের আমি কোনো দায় নেব না। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আমাদের বলা ছিল, পুলিশকে জানানো হয়েছিল, সেই চিঠি সংবাদ মাধ্যমকেও দেওয়া রয়েছে। আর সেই ঘটনাস্থল যেখানে আমরা প্রতিবাদ করব, বসে প্রতিবাদ করব নবান্ন বাস স্ট্যান্ডের কাছে, সেই জায়গা ঘুরে দেখার জন্য এসেছিলাম। সেইখানে পুলিশ আমাদেরকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের নবান্নের সামনে প্রতিবাদের জায়গা দেখতে এসে পুলিশের গলা ধাক্কা খেয়ে ফিরে গেলেন সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি ভাস্কর ঘোষ এবং তার অনুগামীরা। সোমবার 26 আগস্ট রাত 8:30 নাগাদ তিনি আরো কয়েকজন সদস্যকে নিয়ে হঠাৎই নবান্ন গেটের সামনে উপস্থিত হন। ঘটনাস্থলে আগে থেকেই বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ মোতায়েন ছিল। তারা ভাস্কর বাবুকে কার্যত গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেবার চেষ্টা করে। হ্যাঁ কালকে আসবেন। আসুন আপনাদের আরেকবার শোনাই সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি ভাস্কর ঘোষ কি বলছেন। যে নির্যাতিতা হয়েছেন, খুন হয়েছে, খুনিদেরকে যারা আড়াল করেছেন তাদের হিম্মতটা দেখলেন, আমাদের গলা ধরলো। অপরাধটা কি না, বলেছি যে এই ঘটনা যেন শেষ হয় এখানে। এই রাজ্যের অন্তত পক্ষে 5.5 কোটি মা বোন আছেন, তাদের কারুর সাথে যেন আরজি করার মতো ঘটনা না ঘটে। এই ঘটনার এবার শেষ হওয়া প্রয়োজন। বাঙালি সমাজ অনেকটা দেখেছে, গোটা রাজ্য জুড়ে মানুষ পথে নেমেছেন, কোনো রাজনীতির টানে তো নামেননি। আমরাও কালকে নামছি কোনো রাজনীতির ধ্বজা নিয়ে নয়। চাইছি যে এই ব্যবস্থাটার বদল। কোন ব্যবস্থা না, যে ব্যবস্থা খুনি এবং দিকে আড়াল করার কাজ করে, যে ব্যবস্থা সবসময়ই যিনি করছেন তাকেই তার চরিত্র নিয়ে, তাকে অন্য নিয়ে কথা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে এবং লঘু করে, সেই ব্যবস্থার বদল দরকার। আমাদের সাথে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাতে এসছি, ওনারা বলেছেন যে এখানে নাকি আমরা সভা করতে পারবো না। আমরা বলেছিলাম, ওনারা প্রথমে জানতে চাইছিলেন যে আমাদের পরিকল্পনাটা কি। আমরা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।